আজ ফাইনালি আমার বিয়ের ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের 10 বছরের ভালোবাসা ফাইনালি আজকে পূর্ণতা পেল। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। এখন বাজে প্রায় সন্ধ্যে 5:45 আর এখন আমি রেডি হতে বসেছি। খুব ঝটফট করেই আমি মেকআপটা করেছি আর হেয়ার স্টাইলটা সুইটি বুনু করে দিয়েছি আর কলকাটা করেছে আমার বুনু মিষ্টি। রেডি হয়েই আর লেট না করে আমি সরাসরি চলে এসেছি স্টেজে, কারণ আমাদের বিয়ের লগ্ন ছিল খুব তাড়াতাড়ি। 9:45 আমাদের বিয়ের লগ্ন শেষ হয়ে যাবে, তাই এখনই আমি এখানে বসে কিছু ফটো ভিডিও আর শ্যুটগুলো করে নিচ্ছিলাম। কিন্তু শ্যুট কিছুই করিনি, তার মধ্যেই সবাই লোকজন চলে এসেছে। তাই এখানে আমি যতটুকু সময় পেয়েছি ততটুকুর মধ্যেই আমি এখানে কয়েকটা ক্লিক করে নিয়েছি। আর এখানে ফটো তুলতে তুলতে দিদি আমাকে মেসেজ করে লোকেশন পাঠাতে বলে, মানে প্রীতিদির কথা বলছি। প্রীতিদিকে গিয়ে আমি ইনভাইট করে এসেছিলাম, কিন্তু আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে প্রীতিদি আমার বিয়েতে আসবে। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি খুব খুশি হয়েছি যে তোমরা এসেছো। আর এটা হলো মাসিমণি, প্রীতিদির মা, আর এটা হলো সম্পাদি। সম্পাদির সাথে আমার কিছু দিনের পরিচয়, কিন্তু এই কদিনেই সম্পাদির সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তারপর সবার সাথে ফটো তুলতে থাকি, আর ততক্ষণে এখানে প্রচুর ভিড় জমে যায় মেলার মতন। প্রীতিদি আমার বিয়েতে এসেছে শুনে সবাই একে একে ফটো তুলতে শুরু করেছে। ভিড় কমছিলই না। তারপরে এরই মাঝে আমি প্রীতিদির সাথে একটা খুব সুন্দর ভিডিও বানিয়ে নিয়েছি, আর এটা হলো প্রিয়াদি। এরপরেই বরের গাড়ি চলে আসে, আর এখানে তো প্রচন্ড ভিড় হয়ে গেছে। আমার এখানে একদম ফাঁকা ছিল, সবাই এখানেই বরকে দেখতে চলে এসেছে। আর দেখো সুকু কত খুশি। আর এখন হয়েছে মহাযুদ্ধ গেটের মধ্যে, আর ওরা দেখো প্ল্যানিং করে কত কিছু লিখে এনেছিল, এগুলো আমি ভিডিওতেই দেখেছি। সত্যি বলতে যখন সুকু এন্ট্রি করলো, মানে বর আসছে সবাই যখন বলছিল, আমার যে কি মনে হচ্ছিল, মানে কি বলবো। তারপরে কিছুক্ষণ পরেই আমাদেরকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছে। এই 10 বছরে দেখা স্বপ্ন আজকে আমাদের পূরণ হতে চলেছে। মনের মধ্যে কিরকম একটা লাগছিল বলে বোঝাতে পারবো না। আর আমার স্বপ্নে দেখা রাজকুমার 2 বসেছিল আমার চোখের সামনে। জীবনে একজনকেই ভালোবেসেছিলাম আর একজনকেই বিয়ে করছি। কখনোই ভাবিনি যে আমার এই স্বপ্নটা পূরণ হবে। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার চোখের সামনে আমার স্বপ্নের মানুষটা বসেছিল। আর এখন বিয়ে শুরুও হয়ে গেছে। আর এখানে আমাদের 7টা ফুলের মালা পরাতে হয়। যা যা নিয়ম আছে ওগুলো আমাকে বলে বলে দিয়েছে, ওগুলোই আমরা করছি। মনের মধ্যে এখন আমার ভীষণ নার্ভাস ফিল হচ্ছিল। আর এই মানুষটা তো আমার দিকে তাকাতেই পারছিল না, এতটা লজ্জা পাচ্ছিল। আমি তো দেখেই যাচ্ছিলাম, ওকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমি যাকে এতদিন ভালোবেসেছি সত্যিই কি আমার সামনেও দাঁড়িয়ে আছে, আর আজকে কি সত্যিই আমাদের বিয়ে হচ্ছে। এই জিনিসগুলো ভাবতে ভাবতে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। মানে আমাদের সাজি বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরে এনে কিছু খেলা খেলতে দিয়েছিল। প্রথমে ধান ও ফেলেছিল, তারপরে আমি ফেলেছিলাম, ও ফেলেছে আমি উঠিয়েছি, আমি ফেলেছি ও উঠিয়েছে, তারপরে কড়ি খেলা হয়েছে। সব কিছু কমপ্লিট করার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম ডান্সের ওখানে ডান্স করতে। মনের মধ্যে এক রাশ আনন্দ নিয়ে আমরা চলে গিয়েছিলাম ডান্স করতে, আর দুজনেই ভীষণ ভীষণ আনন্দ করে ডান্স করেছি, আর বিয়েটাকেও ভীষণ এনজয় করে করেছি। সত্যিই আজ থেকে আমাদের মাঝে কোনো দেওয়াল থাকবে না। আর অপেক্ষা নেই, আর অপেক্ষা করতে হবে না 15-20 দিন তোমাকে দেখার জন্য। এখন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাকে দেখতে পাবো। ডান্স শেষ করে আমরা স্টেজে চলে এসেছি। এখানে যেগুলো ট্রানজ্যাকশন আমাদের বানানোর ছিল সেগুলো ট্রানজ্যাকশন বানিয়েছি, প্লাস দুজনে অনেক অনেক ফটো তুলেছি। শরীর আর সাথ দিচ্ছিল না, দুজনেই ভীষণ ক্লান্ত। তারপরেও আমাদের ফটোগুলো তুলতে হবে, কারণ এই লুকে এই সাজে আর কখনোই আমরা থাকবো না। তাই যতই শরীর সাথ না দেখ, তারপরেও আমরা খুব ভালোভাবে একটু কষ্ট করেই আমরা এইগুলো করেছি। আর এই ভিডিওটা আমার সব থেকে প্রিয় একটা ভিডিও, যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এখন প্রায় ভোর 3:30 বাজে, আর এতক্ষণে আমাদের শ্যুট কমপ্লিট হলো। তো এই ছিল আজকে আমাদের বিয়ের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, জানি গুছিয়ে শেয়ার করতে পারিনি। আর এটা হলো সকালের ভিডিও। সকাল সকাল আমার 2 বোন জিজুকে ধরেছে, বাসি বিছানা তুলে দিয়েছে বলে এখন টাকা চাইছে। 0-3-0 আমি এত কষ্ট করে বিছানাটা গুছাইছি, টাকা চাই মানে চাই। আমাদের এখনই চাই, কষ্ট করে বিছানা করে দিছি জীবনে। ওরা এমন ভাবেই ধরেছে, ওদের জিজুও হার মানবে না, ওরাও হার মানবে না। বিগত 3-4 ঘন্টা ওরা ঘরের মধ্যেই ওদেরকে আটকে রেখেছে। অবশেষে জিজুর পকেট থেকে ওরা টাকা নিয়েই ছেড়েছে। পকেট থেকে যে টাকা বাইরে হইছে, আমার ভাগ্য ভাগ্য 3
খাজা। আর আমাদের নিয়মে পরের দিন হয় বাসি বিয়ে। তো বাসি বিয়েতে কিভাবে কি হলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। চলো আজকে এখানেই শেষ করেছি।